যে মানুষ মরে গেছেন তার থেকে একটা কিডনি নেওয়া যেতে পারে। মরে গেলে আবার অঙ্গ কি করে জীবিত থাকে। কিডনি প্রতিস্থাপন কথার অর্থ হলো আমার কিডনি যখন বিকল হয়ে যাবে, আমি যখন আরেকজনের কিডনি নিয়ে বাঁচতে পারবো, তখন এরকমের একজন সুস্থ মানুষ, আমরা জানি যে আমাদের প্রত্যেকেরই দুটো করে কিডনি আছে, যার দুটো কিডনি সবল আছে, সেই যদি আমার সাথে ম্যাচ করে এরকমের একটা কন্ডিশনে একটা কিডনি আমাকে দেয়, আচ্ছা, এবং সেটা দিয়ে আমি সুস্থভাবে বাঁচতে পারি, আর একটা কিডনি যিনি দিবেন তার জন্য থেকে যাবে, এটাই সত্যিকার অর্থে প্রতিস্থাপন। এই প্রতিস্থাপন দুভাবে হতে পারে। একজন লিভিং ডোনার থাকতে পারে, আচ্ছা, সুস্থ যিনি স্বাভাবিকভাবে জীবন ধারণ করছেন, তার থেকে একটা কিডনি নেওয়া যেতে পারে। আরেকটা হতে পারে যে মানুষ মরে গেছেন, মরে যাওয়ার ক্ষেত্রে অবশ্য একটা কনফিউশন তৈরি হয় যে কীরকম মরে যাওয়া, মরে আচ্ছা। গেলে আবার অঙ্গ কী করে জীবিত থাকে। আমরা দুভাবে আসলে মৃত্যুকে সংজ্ঞায়িত করি। একটা হলো হার্ট যখন স্টপ হয়ে যায়, এটা আমরা সাধারণের মধ্যে এটাকেই আমার মৃত্যু হিসাবে ধরি। ধরে নিই। আর এছাড়া আরেক ধরনের হয়, আমাদের সমস্ত কর্মকাণ্ড যেটা ব্রেইন কন্ট্রোল করে, ব্রেইন ডিসফাংশন হলো, ব্রেইন এখন আর সেই কাজগুলোকে কন্ট্রোল করতে পারছে না, কিন্তু হার্ট তখনও চলছে, হার্ট রক্ত সাপ্লাই দিচ্ছে, কিডনি রক্ত পাচ্ছে, তখন পর্যন্ত কিডনি এবং আরও অনেক অঙ্গ সচল থাকে। এই অবস্থায় ওই মানুষটি যেহেতু স্বাভাবিক লাইফে আর কখনো ফিরে যাবে না, সেই সম্ভাবনা নেই, এটা নিশ্চিত করার পরে তার সেই অঙ্গগুলোকে অন্য আরেকজন মানুষ যার কিডনি বিকল হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমরা মানে প্রতিস্থাপন আমরা করতে যেটিকে পারি। ক্লিনিক্যালি ডেথ বলে থাকি, সেটি আসলে কোন পর্যায়টা? যেটি ক্লিনিক্যাল, সাধারণত অনেকে এই শব্দটার সাথে অনেকে জি, পরিচিত। রাইট। ক্লিনিক্যাল ডেথ মানেই হলো ডেথ, সাধারণ মানুষ যেটা বোঝে, যে আচ্ছা। শরীরে কোনো অঙ্গ কাজ করছে না, হার্ট স্টপ হয়ে গেছে। আর আরেকটা যেটা আমি বললাম যে মৃত মানুষের কাছ থেকে নেয়া, এটা হলো ব্রেইন ডেথ। আচ্ছা। মানে ব্রেইন মরে গেছে, কিন্তু ব্রেইন মরে গেলেও এইটার একটা সার্টেইন এরিয়া আছে, যেই এরিয়াটা তখনও মরে না, যে এই কিডনি এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্রমকে টেক কেয়ার করতে পারে, করছে। রেগুলেট করতে পারে। এই অবস্থাটাও হলো ব্রেইন মরে যাওয়া, এটাও আলটিমেটলি মরে যাওয়া। এই অবস্থা অনির্দিষ্ট কাল ধরে আসলে চলে না, চলে না। আলটিমেটলি সব কিছুই শেষ হয়ে যায়। সে অবস্থায় যখন আসলে কিডনিটাকে প্রতিস্থাপন করা হয়, সেটিও আপনারা সেটি, এটি accept নির্ধারণের একটা উপায় আছে, আচ্ছা, আচ্ছা। যে কোন মানুষ তার ব্রেইন ডেথ হয়ে গেল সে স্বাভাবিক লাইফে আর কখনো ফিরবে না, এটার জন্য একটা কমিটি আছে, অনেক ধরনের স্পেশালিস্ট সমন্বয়ে সেটা গঠিত। তারা অনেকগুলো টেস্ট করে এটা নিশ্চিত হয় যে না, এই মানুষের স্বাভাবিক জীবন আর সম্ভব না, তখনই তাকে একজন ডোনার হিসাবে সিলেক্ট করা হয় যে না, এর কিডনি নিয়ে আরও দুজনকে সুস্থ করা যেতে করা পারে। যেতে পারে।